সবর, ধৈর্য। একটু ভাবেন তো, মেডিকেলের যেই রোগী ভর্তি থাকে এর ইংরেজিতে কি কয়? পেশেন্ট। আবার ধৈর্যশীল যে তারেও কয় পেশেন্ট। মানে কি জানেন? ধৈর্যশীল যে হতে পারবে না সে সবচাইতে বড় রোগী, আর যে ধৈর্যশীল হতে পারে তার মতো সুখী মানুষ আর সুস্থ মানুষ আল্লাহর জমিন আর দ্বিতীয়টা কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সবর এমন একটা জিনিস, এমন একটা হাতিয়ার যা কখনো পরাজিত হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন এক শক্তি দিয়েছেন যা কখনো দুর্বল হয় না। এ সবরকে আল্লাহ তাআলা এমন এক তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। সবর এবং সাকসেস, ধৈর্য এবং সফলতা হচ্ছে দুইটা সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে সে সফল হবে, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক কেনা বলেন যুবক ভাইয়েরা? এবার আসেন, সবর কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ কোরআন থেকে আমরা দলিল সহকারে আজকে জেনে যাব। তবে এখানে নলেজের পরীক্ষা দেওয়া লাগবে। কতটুকু আপনি জানেন, কতটুকু আপনি নলেজেবল পারসন অ্যাবাউট ইসলাম। আই উড লাইক টু টেস্ট ইউ ম্যান। একটু পরীক্ষা করব। একজন নবী ছিলেন যিনি লম্বা সময়, প্রায় 18 বছর, কোথাও আসছে 12 বছর, রোগে আক্রান্ত ছিলেন। পুরো দেহে পচন ধরেছিল। নাম কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কথা কোরআনে আছে না নাই? একটু বলেন না কেন? আমাকে সাপোর্ট দেন, অ্যাপ্রিশিয়েট করেন। আছে না নাই? আছে। দেখেন, যুবকেরা, মুরব্বী, আব্বাজানরা, মায়েরা, বোনেরা, দোয়ার মাঝেও কিন্তু একটা আর্ট আছে। অনেকে দেখবেন দোয়া যখন করে ও কি দোয়া করছে নাকি দড়ি পেঁচাইতেছে বোঝা খুবই মুশকিল হয়ে যায়। কথা ঠিক আছে না যুবক ভাইয়ারা? দেখবেন এইদিকে তাকান, আমি একটু অ্যাক্টিং করে, এই মানি ব্যাগ নিয়ে চলে আসছে ভাই, তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। ওয়ালেটটা আমি এখানে রাখলাম, দেখি আজকে ওয়ালেট থেকে টাকা বের করতে পারে। না বের করতে পারলে আমার লাভ, কোনো প্যারা নাই, চিল। আর যদি বের করতে পারেন আমি আসলে আপনাকে দিব টাকা। আজকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম, অনেক লোক দেখবেন সালাম ফিরাই দেয়, দোয়া করে। আছে না? আছে না? আছে না? এই যে এমনে একটু দড়ি পাকাইছে, দোয়া করতেছে, এটা আল্লাহই ভালো জানে। এটা কোনো দোয়া হইলো? এমনি দড়ি পাকায় কি যে কয় হে নিজেও জানে না। দোয়ার নাম এটা, দোয়া নয়। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগাক্রান্ত ছিলেন, তার পা থেকে শুরু করে পেট সব পচন ধরেছে। যখন জবান পর্যন্ত সেই পচন ক্রিয়াটা চলে এসেছে, আইয়ুব বলছে, আল্লাহ, এতদিন সব নষ্ট হয়েছে, কিচ্ছু বলি নাই, কোনো অভিযোগ করি নাই, কিচ্ছু বলি নাই, বাট যেই জবান দিয়ে তোমার জিকির করি সেই জবান যদি নষ্ট হয়ে যায়, এটা আমি আইয়ুব কখনো মানতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে গিয়েছি, আর সবচাইতে দয়াময়, মায়াময় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়ার সিস্টেম দেখেন কি সুন্দর সিস্টেম। আল্লাহ, আমি বিপদে পড়ছি আর তুমি না দয়াময়, তুমি না মায়াময়, তার মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে বিপদে দেখবা আর বিপদ থেকে উদ্ধার করবা না, এটা তো কখনো হইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ বলছে, আইয়ুব, আর কোনো টেনশন নাই। ফাস্তাজাবনা লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আইয়ুবের দোয়াকে কবুল করলেন এবং তার কুদরতি আদেশে আইয়ুবের পুরো দেহটার যে পচন ক্রিয়া ছিল সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যখন অসুখ আসবে অভিযোগ কইরেন না যে আল্লাহ তুমি আমারে কেন দিলা। কিছু লোক আছে কয় যে আল্লাহ কি কাউরে পায় না, খালি আমারই কি পায়? বলেন 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 বলেন। দুনিয়া থেকে আমি আছি, সব কষ্ট আমার উপরে, কেন 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 বলা যাবে না। যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আর এটা আমি মুসলিম হিসেবে বিশ্বাস করি। আল্লাহ যা নিয়ে যাবে তার চাইতে অধিক গুণ বাড়ায় আল্লাহ আমাকে দান করবে। ঠিক আছে যুবক ভাইরা কথাটা? সবের, ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন। যত যা ঘটে যাক জবানে একটা মুচকি হাসি রাখবেন, দেখবেন আপনার মতো সুখী আল্লাহর আকাশের নিচে আর কেউ হইতে পারে।